শহর থেকে একটু দূরে একটা পুরনো বাড়ি আছে। বাড়িটা দেখতে বেশ সুন্দর, কিন্তু আশেপাশের মানুষজন বাড়িটার নাম শুনলেই চুপ হয়ে যায়। কারণ রাত হলেই নাকি ওই বাড়ির দোতলায় একজন মেয়েকে দেখা যায়, সাদা পোশাক পরা, এলোমেলো চুল আর ফ্যাকাশে মুখ। কিন্তু রাহুল এইসব গল্পে বিশ্বাস করতো না। সস্তায় বাড়ি পেয়ে সে সেদিনই সেখানে উঠে পড়ল, সঙ্গে তার বন্ধু সায়নকে নিয়ে। এই রাহুল, রাহুল, শেষবার তোকে জিজ্ঞেস করছি, আমরা সত্যি কি এখানে থাকবো? আরে হ্যাঁ, এখানেই থাকবো। মানুষজন বলে এই বাড়িটায় নাকি ভূত আছে। আরে বোকা, ভূত থাকলে তবেই তো ভাড়া এত কম। কেন জানিস? কেন? আরে ভূত তো আর ভাড়া দেবে না। তোর সঙ্গে যুক্তিতেও যেতে পারবো না। রাত বাড়তে লাগলো, 12:30, 1টা, তারপর ঠিক রাত 2টোর সময় হঠাৎ টকটক করে দরজায় 3বার শব্দ হলো। শব্দ শুনে সায়ন কম্বলের নিচে ঢুকে পড়ল। রাহুল, এই রাহুল, তুই কিন্তু দরজা খুলবি না, বলে দিচ্ছি। কেন? আরে যদি ভূত হয়, যদি ভূত হয় তুই কি করবি তখন? তাহলে বলবো ভাই কাল আসুন। রাহুল গিয়ে দরজা খুলল, দেখলো কেউ নেই। দেখলি, আমি বলেছিলাম না? ঠিক সেই সময় হঠাৎ একটা মেয়েলি গলায় পেছন থেকে ডেকে উঠল। এই যে দাদারা, তুমি আমাকে দেখতে পাচ্ছ? সায়ন আর রাহুল ধীরে ধীরে পেছনে তাকালো। দেখলো সাদা শাড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়ে, চুলে মুখ ঢেকে আছে। সায়ন অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। রাহুল একটু ভয় পেলেও নিজেকে সামলে নিল। তুমি কে? আসলে আসলে দাদা, আমি এই বাড়ির ভূত। আমার নাম মায়া। ও মায়া। ও ও মানে কি? আসলে জীবনে প্রথমবার ভূত দেখলাম তো, তাই। মায়া কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর হঠাৎ, তুমি আমার দিকে এরকম তাকিয়ে আছো কেন? এমনটা বলে মায়া নিজে পিছিয়ে গেল। রাহুল তখন অবাক। তুমি ভয় পেলে? না, ভয় পাইনি তো। তাহলে তুমি পিছিয়ে গেলে কেন? আসলে তোমার না খুব সাহস। এ মা, তুমি ভূত হয়ে মানুষকে ভয় পাও? আসলে দাদা, আমি না নতুন ভূত। ও আচ্ছা, তা কত বছরের শুনি? এই তো সবে 14 বছর হলো। 14 বছরে নতুন? আসলে না, আমি ট্রেনিং পাইনি। আর কি বলেন তো, ভূতেরা বছর কি বছর বেঁচে থাকতে পারে তো, তার জন্য আমি একটু কাঁচা। রাহুল বুঝতে পারলো এই বাড়ির ভূত সত্যি অদ্ভুত। মায়া মানুষকে ভয় দেখায় না, বরং মানুষ দেখলেই সে নিজেই ভয় পায়। ভূতেরা আবার বেঁচে থাকে নাকি? আসলে মানুষ হয়ে তো বেঁচে থাকা যায় না। মানুষরা তো সব সময় মরতে থাকে। ভূত হলে তো শুধু একবারই মরতে হয়। আমরা ব্যাঙের পা খেয়ে বেড়াই আর লোকের রক্ত চুষে খাই। ওরে বাবা, তুমিও আমার রক্ত চুষবে নাকি? না না দাদা, তোমার রক্ত চুষবো না। তুমি তো খুব সাহসী। পরদিন সকালে রাহুল সায়নকে সব ঘটনা বলল। সায়ন কিছুতেই বিশ্বাস করলো না। এই এই তুই আমাকে বোকা বানাচ্ছিস। আরে আমি মজা করছি না, সত্যি বলছি। ভূত আবার ভীতু হয় নাকি? ঠিক সেই সময় হঠাৎ রান্নাঘর থেকে মায়ার গলা। হয় হয় দাদারা, হয়। শব্দ শুনে সায়ন লাফ দিয়ে চেয়ারের উপর উঠে বসলো। কোথায় এসব? কোথা থেকে আওয়াজ আসছে? সেই সময় মায়া রান্নাঘর থেকে বেরিয়ে এলো, হাতে একটা চায়ের কাপ।
আমি শুধু একটুখানি আপনাদের জন্য চা বানাচ্ছিলাম। এই রাহুল, এই ভূত চা খায়? না না, আমি সব চাটা আবার খাই না। আমার একটু চায়ের গন্ধটাই ভালো লাগে। তাহলে চা বানালে কেন? চা পাতাগুলো তো নিয়ে শুকতে পারতে। আমি ভেবেছিলাম মানুষ হলে খাবো। এই, তুমি কি মানুষ ছিলে না? মায়া একটু চুপ করে গেল, তারপর বলল, ছিলাম ছিলাম সে তো আজ থেকে 14 বছর আগে। 14 বছর আগে আমি এই বাড়িতেই থাকতাম, কিন্তু একদিন না হঠাৎ করে কি করে আগুন লেগে যায় আর আমি পুরো একদম ছারখার হয়ে যাই। তারপর থেকে আমি এই বাড়িতেই বন্দি। তারপর থেকে না আমার খুব একা থাকতে ভয় লাগে রাত্রিবেলা। এই, তুমি ভূত, তোমার ভয় কিসের? আচ্ছা, ভূতের কি ভয় পেতে নেই? ভূত হয়ে ভূতের ভয় পাস? হ্যাঁ, কারণ আমার ভয় লাগলে আমি কি করব? তবে রাতে কোথায় থাকো? আসলে দাদারা, তোমাদের জানলার পাশেই আমি থাকি। মানে? আসলে তোমরা যখন ঘুমাও তোমাদের দরজার বাইরেই দাঁড়িয়ে থাকি। তার মানে তুই আমাদের বাড়ি পাহারা দিস? না না, আমার অত বাবা সাহস নেই যে আমি রাত্রিবেলা বাড়ি পাহারা দেব। আমি তো তোমাদের থেকে উল্টে সাহস পাই। সেদিন রাত তখন 3টে বাজে। একটা অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ বাড়ির সব দরজা জানালা নিজে থেকেই খুলে গেল। মায়া কাঁপতে কাঁপতে রাহুলের ঘরে ঢুকলো। এই রাহুল, রাহুল! হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? ও মায়া, এসেছো? হ্যাঁ, আমি এসেছি। মায়া আঙুল তুলে দোতলার সিঁড়ির দিকে দেখালো। সেখানে একটা কালো ছায়া দাঁড়িয়ে। এবার আমি সত্যি পালাবো রাহুল। আরে দাঁড়া। কালো ছায়াটা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। মায়া রাহুলের পিছনে লুকিয়ে পড়ল। এই, ওকে তাড়াও। আরে আমি তাড়াবো কেন? তুমি তো ভূত, তুমি তাড়াও। আমি ছুটিতে আছি। এরপর কালো ছায়াটা আরো কাছে এলো। তারপর হঠাৎ একটা গম্ভীর গলায় বলল, মায়া। শব্দ শুনে মায়া চিৎকার করে উঠল। আহ! রাহুল টর্চ জ্বালালো, কিন্তু সেখানে কাউকে দেখতে পেল না। শুধু দেওয়ালে একটা পুরনো ছবি। ছবির মধ্যে দাঁড়িয়ে আছে মায়া, আর তার আশেপাশে একজন অচেনা মানুষ। ছবির নিচে লেখা আছে মায়ার মৃত্যুর আসল রহস্য। রাহুল ছবিটা হাতে নিল। মায়া ছবিটা দেখে চুপ হয়ে গেল। এই লোকটা কে বলো তো? আমি জানি না ওসব। হ্যাঁ, তুমি জানো না? আসলে দাদা, আমি মারা যাওয়ার পর না অনেক কিছু ভুলে গেছি। হঠাৎ ছবির পেছন থেকে একটা পুরনো কাগজ পড়ে গেল। রাহুল কাগজটা খুলে পড়তে শুরু করলো। সেখানে লেখা আছে মায়া আগুনে মারা যায়নি, তাকে এই বাড়ির নিচের ঘরে আটকে রাখা হয়েছিল। মানে তোমার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না। তাহলে আমাকে কি কেউ মেরেছিল? হঠাৎ সেই সময় বাড়ির নিচ থেকে একটা শব্দ এলো। মায়া কাঁপতে লাগলো। ওই শব্দটা, ওই শব্দটা কি? যে ঘরে আমাকে আটকে রাখা হয়েছিল না, সেই ঘর থেকে আওয়াজটা আসছে মনে হচ্ছে। রাহুল নিচে নামলো। সায়ন অনিচ্ছা সত্ত্বেও তার সঙ্গে গেল। মায়াও তাদের পেছন পেছন যেতে লাগলো। রাহুল বলল, আরে তুমি আসছো কেন? তো তোমরা যদি চলে যাও আমার ভয় লাগবে না? এরপর তারা নিচের ঘরে পৌঁছালো। দরজায় একটা পুরনো তালা লাগানো আছে। রাহুল কি করলো, ওই তালাটা ভাঙতে লাগলো। তালা ভেঙে ঘরের ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস যেন দরজা দিয়ে বেরিয়ে এলো। দেওয়ালের উপর একটা পুরানো আয়না,
মায়া আয়নার সামনে দাঁড়াতেই আয়নায় তার প্রতিবিম্ব দেখা গেল না, তার বদলে দেখা গেল একজন লোক। মায়া হঠাৎ চিৎকার করে উঠল, হ্যাঁ হ্যাঁ, এই লোকটাই, এই লোকটাই। কে কে এই লোকটা? আরে যে আমাকে মেরেছিল, সেই এই লোকটা। আয়নার ভেতরে থাকা লোকটা ধীরে ধীরে হাসলো। এরপর সায়ন রাহুলকে ধরে বলল, ভাই, আমার মনে হচ্ছে এবার আমাদের যাওয়া উচিত। আরে কোথায় যাব? যেখানে ভূতও আমাদের খুঁজে পাবে না। হঠাৎ মায়া সামনে এগিয়ে গেল, বলল, না, কি হয়েছে মায়া? আজ আর আমি ভয় পাবো না। তারপর সে আয়নার দিকে তাকিয়ে বলল, 14 বছর ধরে আমি ভয় পেয়েছি, আজ তুই ভয় পাবি। একটা আওয়াজ হয়ে আয়না ভেঙে গেল। কালো ছায়াটা চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। ঘরটা হঠাৎ শান্ত হয়ে গেল। মায়ার চারপাশে সাদা আলো ছড়িয়ে পড়ল। মায়া, এবার মনে হচ্ছে আমি মুক্ত। তাহলে তুমি চলে যাবে? হ্যাঁ, একটা কথা বলবো? বলো। বলি কি, তুমি ভূত হয়েও এত ভীতু কেন ছিলে বলো তো? আসলে দাদা, আমি মানুষ থাকতেও ভীতু ছিলাম। তারপর সে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। সেদিনের পর বাড়িটায় আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। রাহুল আর সায়ন কিছুদিন পর বাড়িটা ছেড়ে চলে গেল, কিন্তু যাওয়ার আগে রাহুল দরজায় একটা কাগজ লাগিয়ে দিয়েছিল। সেখানে লেখা ছিল, ভাড়ার বাড়ি, ভূত নেই। সায়ন নিচে আরেকটি লাইন লিখে দিল, থাকলেও সমস্যা নেই, ভূতটা খুব ভীতু। তারপর হাওয়ায় ভেসে এলো মায়ার গলা, আমি কিন্তু শুনতে পাচ্ছি। এই রাহুল, পালা পালা, মায়া আবার ফিরে এসেছে। দৌড়া দৌড়া। আর সেই রাতের পর থেকে গ্রামের মানুষ একটা কথা বিশ্বাস করে, সব ভূত মানুষকে ভয় দেখায় না, কিছু ভূত মানুষের থেকেও বেশি ভীতু হয়। নমস্কার বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই হরর কমেডি গল্পটা? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে একটা লাইক করে দেবেন, এবং যদি আরও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের মতো গুড নাইট।